বল্লুজির নামে যদি আর একটাও খারাপ কথা বলেন। বলছি না ম্যাডাম, দেখাচ্ছি। ওপরে আসল টাকা, নিচে আসল টাকা, আর ভেতরে দেখুন দেখুন আপনারা, দেখুন সবাই দেখুন আপনারা যে কিরকম ফ্রড। এই যে দেখুন, এই যে দেখুন, প্রত্যেকটা বান্ডিলের বোথ সাইডে দুটো করে 1000 টাকার নোট আটকে দিয়েছে, দিয়ে ভেতরে পুরো সাদা কাগজ ঢুকিয়ে দিয়েছে। প্রত্যেকটা বান্ডিল দেখেছেন? এ তো সিনেমাকে হার মানাবে। জালিয়াতি হচ্ছে, জালিয়াতি। আমি দেখে নেব। আসলে যে পারুল ম্যাডামের সরলতার সুযোগ নিয়ে এরা এসেছিল সবটা লুট করতে, কিন্তু আমি সেটা হতে দিইনি। ওদের দুর্ভাগ্য আর পারুল ম্যাডামের সৌভাগ্য যে আমি তাদের মাঝখানে ছিলাম। আমি ছিলাম, আছি এবং থাকবো। এই উপেন উকিলের চোখকে ফাঁকি দেয়া অত সহজ কথা নয়। মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার আপনারা বুঝতে পারছেন তো এর আসল মতলবটা কি? আসলে একটা কোটিপতি ব্যবসায়ীর মুখোশ পরে এই লোকটা আসলে এই সরল পারুল ম্যাডামকে ঠকাতে এসেছে, কিন্তু সেটা পারেনি। আমি হতে দিইনি সেটা। আজকে আমি আপনাদের সামনে বলছি, এই ব্রিফকেসের মধ্যে এই জাল নোটগুলোর গল্প শুধু ফাঁস করে ছেড়ে দেব না, আমি ওদের মুখোশটা টেনে খুলে ফেলে দেব। বলবিন্দর সিং জি, আপনার তো সব গল্প শেষ। আজকে আমি আপনাদের সামনে এই বলবিন্দর সিং এর আরো একটা খুব বড় খেলার ছক ফাঁস করে দেব, যেটা শুনলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। কি বল্লুজি, আপনার খেলা তো সব শেষ। হ্যাঁ, এবার আপনার মুখোশটা কি আপনি নিজেই খুলবেন নাকি আমি টেনে খুলে দেব? মানেটা কি আপনার? মুখোশ খুলবেন মানে? আপনি বল্লুজির নামে যা নাই তাই বলে যাবেন, আমি মেনে নেব? বিশ্বাস করি না আমি আপনার কথা, মানি না। সব বাজে বলছেন আপনি। ম্যাডাম, আমি বাজে কথা বলছি না, আমি যেটা বলছি সেটা সর্বৈব সত্য। আমি তো প্রমাণ করে দেখিয়ে দিলাম। আমি প্রমাণ করে দেখিয়ে দেবার পরেও আপনি বিশ্বাস করতে চাইছেন না কেন? আপনি মানতে চাইছেন না? মানি না আমি। বল্লুজির নামে এসব কথা আমি মানি না। বল্লুজি, আপনি তো এত টাকার মালিক, আপনি নিশ্চয়ই 50 লক্ষ টাকার জন্য এরকম বেইমানি করবেন না। বলুন না, বলুন না, উকিল বাবু যা বলছেন সব মিথ্যে। বলুন না সব মিথ্যে। বল্লুজি, वकील साहब को बोलने दीजिए मैडम, बोलने दीजिए। जैसे ही उनका बोलना खत्म होता है फिर मैं बोलना शुरू करूंगा, और जब मैं बोलना शुरू करूंगा तब अपने आप उनकी बोलती बंद हो जाएगी। কি বলার আছে আপনার? নতুন করে কি বলবেন আবার? হয়ে যাবে, তবে আমার ভাগেরটা কিন্তু আমি এখনই নিয়ে নেব। দেখছি কোনো কাণ্ড জ্ঞান নেই, কোনো দায়িত্ববোধ নেই। এদিকে আমি টেনশনে মরছি আর কোনো খবরই নেই। না, এভাবে কাজ হবে না। ওইদিকে যে কি হলো কোনো খবরই পাচ্ছি না। কারোকে ভরসা করা যাবে না, নিজেকেই করতে হবে যা করতে হবে।
স্নানের জল দিয়ে দিয়েছি বাথরুমে। এই অবেলায় তুমি কোথায় বেরোচ্ছিলে বলো তো? আমার একটা জরুরি কাজ আছে, আমাকে বেরোতে হবে। আমি আমি ফিরে এসে চান করে খাবো। দাঁড়াও, আমি জানি তুমি কোথায় যাচ্ছ। তুমি জানতে চাইছো বনি কেমন আছে, তাই তো? না মানে আমি না মানেটা কি? আমাকে মানে বোঝাতে এসো না দাদা। আমি এখন সবটা মেলাতে পারছি। কি মেলাতে পারছিস? আমি কিছুই বুঝতে পারছি না সুমি। মেলাতে পারছি তুমি কেন এতটা টেনশন করছো, সেটাই মেলাতে পারছি। আমি জানি তুমি কেন টেনশন করছো দাদা। তোমার মনে হচ্ছে বনিদের নতুন সাজানো অফিসে কোনো ঝামেলা হলো কিনা, ওদের কেউ ধরে ফেললো কিনা, তাই তো? এই কারণেই বনি তোমাকে প্রথমে কিছু জানাতে চাইনি, আর জানিয়েই এই ভুলটা করেছে। ভাবছিলাম সোজা শহরে গিয়ে ওদের খবরটা নেব। সুমিটা দিল সব প্ল্যান ভেস্তে। ম্যাডাম ম্যাডাম আমি বলছি এগুলো সত্যি নয়, এগুলো সবটা মিথ্যে। এগুলো হচ্ছে আমাকে ফাঁসানোর চক্রান্ত জাল, এটা একটা কনস্পিরেসি। এটাই সত্যি ম্যাডাম। ম্যাডাম আপনি তো নিজে চোখে আপনার উকিলের আসল চেহারাটা দেখলেন। এটাই ওর কাজ, লোভ। এই লোভ না থাকলে ও নিজের ওকালতির পেশা ছেড়ে কেন আপনার সঙ্গে সময় দেবে বলুন? ওর মতলবটাই খারাপ। এই একটা বাজে কথা বলবে না বলে দিচ্ছে। চোরের মায়ের বড় গলা না। বড় গলা? গলা তো আপনার। সবকিছু তো প্রমাণ করে দিচ্ছে চোর আপনি। ম্যাডামের চোখে ধুলো দিয়ে আপনি আমাদেরকে চোর বানাচ্ছেন। এই তোমরা যেখানে কি সেজে আছো সেটাকে তো আমি খুব ভালো করে জানি। এই চুপ! ধরা পড়ে গিয়ে এখন সব ফালতু ফালতু কথা বলা হচ্ছে। হ্যাঁ, আপনি যে কি না এখানে সেটা সবাই জেনে গেছে, আর বুঝে গেছি আমিও। নিজের মতলবের জন্য আপনি আমার বল্লুজিকে আমার চোখের সামনে খারাপ করার চেষ্টা করছেন, সেটা আপনি কখনো পারবেন না, আমি হতে দেব না। ম্যাডাম আপনি এদের কথায় ভুলে কিন্তু মস্ত বড় একটা ভুল করতে যাচ্ছেন। আবার ভুল করতে যাচ্ছেন। ভুল তো আপনি বোঝাতে চাইছেন ম্যাডামকে। আমাদের টাকা ভর্তি ব্যাগটাকে সরিয়ে দিয়ে আলতু পালতু কাগজ ভর্তি একটা ব্যাগ আমাদের হাতে ধরিয়ে দিয়ে আপনি আমাদেরকে মিথ্যাবাদী সাজাতে চাইছেন। ও, এইবার আমি বুঝতে পেরেছি। কি? আপনি তখন বল্লুজির দেওয়া টাকার ব্যাগটা নিয়ে বাইরে গেলেন, যাতে টাকা বদলে জালিয়াতি করে পুরো দোষটা আপনি বল্লুজির কাছে চাপিয়ে দেবেন, তাই না? আরে কি আশ্চর্য, কি বলছেন? আরে আমি তো ব্রিফকেসটা একদম চুপ! আরে একটা কথা বলবেন না আপনি। তুই মিথ্যাবাদী, তুই মিথ্যাবাদী, ঘুষখোর, বেঈমান। বল বল আমাদের টাকা কোথায় রেখেছিস? কোথায় আমাদের টাকার ব্যাগ রেখেছিস? কোথায়? আরে আমি কিন্তু এবার কিন্তু শুনুন। আমি তোর মতলবটা এবার খুব ভালো করে বুঝে গেছি। তুই প্রথম দিন থেকেই চাইতিস না যে আমার আর বল্লুজির ভাগ থাকুক। তুই চাইতিস যে আমাদের দুজনে ভাগটা কেটে যাক। তুই চাইতিস না উনি আমার সঙ্গে থাকুন, তাই তুই এইসব করেছিস, তাই না? এবার দেখ কে থাকে আর কে চলে যায়। তুই চলে যাবি এবার, আর সেটা বরাবরের মতো। আমার কথাটা আপনি একটু শুনুন প্লিজ, প্লিজ আমার কথাটা আপনি শুনুন। শুনবে? তবে ম্যাডাম না, তোর কথা শুনবে ওই পুলিশ। স্যার, স্যার! স্যার, স্যার গ্রেপ্তার করুন এই সব চোর লোকটাকে, গ্রেপ্তার করুন। হোয়াটস গোয়িং অন? আপনি বিশ্বাস করুন ম্যাডাম, আমি সত্যি বলছি, এটা আপনাকে ভুল বোঝানো হচ্ছে। এরা 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 যেটা বলছে সেটা সত্যি নয়। এটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এটা চক্রান্ত করছে, এটা ওদের একটা চাল। ওরা আসলে ভালো মানুষের ব্যাগ ধরে আছে, ও আসলে বাজে কথা। বাজে কথা বলে আর কোনো লাভ নেই ম্যাডাম, আর কোনো বাজে কথায় কান দেবেন না।
ম্যাডাম বুঝে গেছেন আপনি কতটা ঠক, জোচ্চোর, ছোট লোক। কি বলছেন? হ্যাঁ, জোচ্চোর। স্যার, স্যার, গ্রেপ্তার করুন, ওই জোচ্চোরটাকে গ্রেপ্তার করুন। কি বলছেন এসব? বিধান, ম্যাডাম, ম্যাডাম আমার কথা বিশ্বাস করুন, আপনি ওদের কথা মানবেন না, আমাকে বলতে দিন। আরে ওরা ওদেরকে আমি চিনি, ও হচ্ছে বনি আর হচ্ছে কোন মুখে কথা বলছেন আপনি? আমার কথাটা শুনুন। আমি আর আপনার একটা কথা শুনতে চাই না। ম্যাডাম, নিয়ে যান, আমার চোখ থেকে দূর করে দিন একে। কি আশ্চর্য, কি কথা বলছেন আপনি বুঝতে পারছেন? চলে যান এখান থেকে। বলেছি আপনি কিছু মনে করবেন না। আমার উকিলের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইতাম। আপনি কিছু মনে করবেন না বললুজি। আপনি রাগ করে চলে যাবেন না এখান থেকে, দয়া করে রাগ করে চলে যাবেন। রাগ টুকে দিন, টুক করে দিন প্লিজ বললুজি। आप क्यों माफी मांग रही है? आपकी कोई गलती नहीं है। वैसे आपने मेरे लिए बहुत कुछ किया है। आपने मुझे अपनी फैमिली में रुकने का मौका दिया, इसके लिए मैं आपको थैंक्स कहना चाहता हूँ। लेकिन आज उस वकील ने जिस तरह सबके सामने, मीडिया के सामने, मुझे सबके सामने जलील किया, मुझे इंसल्ट किया, उसके बाद शायद मुझे सोचना पड़ेगा। मैं शायद फिर और स्टेट में बिजनेस ना करूं, मैं शायद चला जाऊंगा। না না, আপনি এমন করবেন না, দয়া করে করবেন না প্লিজ। ম্যাডাম, ম্যাডাম আমাদের 50 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। স্যার যে 50 লাখ টাকা দিলেন, উকিল বাবু ওগুলো কোথায় রেখেছেন সেগুলো এখনো জানা যায়নি। এই অবস্থায় দেব, আমি টাকা দেব, আমি ক্ষতিপূরণ দেব বললুজি। এমনকি আমাদের এই নতুন ব্যবসার জন্য আপনাকে আর কোনো টাকা দিতে হবে না, সব টাকা আমি দেব। আর ওই উকিলটা আপনার যা টাকা নিয়ে গেছে সেগুলো সব আমি দেব। আপনি শুধু দয়া করে ব্যবসা গুটিয়ে চলে যাবেন না এখান থেকে, আপনি এখান থেকে যাবেন না প্লিজ। इतने रुपए आप देंगी? पक्का? হ্যাঁ দেব, নিশ্চয় দেবো, এক্ষুনি দেবো। কিন্তু আপনি প্লিজ এখান থেকে যাবেন না। এক মিনিট ম্যানেজার বাবু, আপনি এক্ষুনি বললুজিকে 50 লাখ টাকা দিয়ে দিন। ওকে ম্যাডাম। आप मुझे शर्मिंदा कर रही है, आप मुझे वीक मत कीजिए। इससे बेहतर होगा मैं चला जाऊं। না না বললুজি, আপনি এখান থেকে যাবেন না, আমি আপনাকে যেতে দেবো না, কিছুতেই না। স্যার জি, বললুজি, আপনাকে কিন্তু আমার বাড়ি ফিরতেই হবে, কথা দিন ফিরবেন। मुझे सोचने के लिए कुछ वक्त चाहिए। मैं कुछ देर अकेला रहना चाहता हूँ। आप अपने घर जाइए। ঠিক আছে বললুজি, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। বললুজি যদি না ফেরে কি হবে আমার? প্রিন্স ছাড়া প্রিন্সেস বাঁচবে কি করে? সব ঠিক আছে তো? সে জেনে তোমার কাজ কি? হ্যাঁ, যেটা করতে বলেছি তুমি সেটা করো। সব সময় বললুজির সাথে সাথে থাকবে, যা চাইবেন একদম হাতের কাছে এগিয়ে দেবে ওনাকে।
একদম ছায়ার মতো লেগ থাকবে ওনার সঙ্গে। আমি জানি আমি কোনো নালিশ না শুনি, মনে থাকে যেন কথাটা। আর হ্যাঁ, আমার কাজে না কোনো গন্ডগোল করবে না। যদি একটু বেগের পাই করেছো না, এমন গাড্ডায় ফেলবো কেউ তোমায় তুলতে পারবে না। গাড্ডায় তুমি নিজেই পড়ে গেছো পারুল। যখন মালুম হবে বাঁচার কোনো উপায় পাবে না। শেখর, শেখর ভাই, শেখর আমরা জিতেছি। আজ আমি খুব খুশি কেউ আপনার জন্য আমি জিততে পারলাম। আমি খুব 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 খুশি। বলে বলে আপনাকে আমি যেন চিরকাল এইভাবে খুশি দেখতে পারি। বলে বলে শুনুন 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 শুনুন, আনন্দ পরে হবে। এখন যখন সময় আছে চলুন আপনার বাবার কাছে যাওয়া যাবে। ওনার কাছে গিয়ে বাড়ি ভাড়ার টাকাটা আর অন্যান্য খরচাপাতি টাকাটা দিয়ে আসি। ঠিক বলেছেন। বাবাকে আমি আমাদের জয়ের কথা জানাবো, বলবো আমি আমার কথা রাখতে পেরেছি। বাড়ি ভাড়া নিয়ে ফিরবো বলেছিলাম, মাসের 2 তারিখের আগেই বাড়ি ভাড়া নিয়ে ফিরছি। বাবা জেনেও খুব খুশি হবে। আমি আজকেই যাবো বাবার কাছে। শুনুন, আমিও আপনার সাথে যাব। পারুলের সাথে লড়াইয়ের প্রথম জয় আমাদের। এই খবরটা আমরা দুজনে একসাথে দেব। উকিলটা ফোনটাও ধরছে না কেন যে, কি জানি কি হলো ওইদিকে। কোনো একটা রেসপন্সিবিলিটি নেই লোকটার, ইউজলেস একটা লোক। বনি কিছু আঁচ পেল না তো? উল্টো যদি উকিলটাকে ফাঁসিয়ে দেয় তাহলে তো সব রাস্তা বন্ধ হয়ে যাবে। বাবা, বনি তুই ভালো করেছিস মা, তুই চলে এসেছিস, খুব ভালো করেছিস। এই হারা জেতা এই খেলা আমার দরকার নেই। খেলা তুই এসেছিস এটাই যথেষ্ট। আমি তোকে আর কোথাও যেতে দেবো না, আমার কাছে এখানেই থাকবি। আমি হেরে ফিরিনি বাবা, আমি জিতে ফিরেছি। আর দেখো কাকে নিয়ে ফিরেছি, গেয়ভূত। তুমি কে পারুল বেরোতে দিল? দেবে না মানে? উনি এখন বলবিন্দরের বডিগার্ড, সব সময় আমার সাথে সাথেই থাকেন, তাও আবার পারুলের হুকুমে। সবটাই দেখছি উল্টো হচ্ছে, চাইছি এক আর হচ্ছে আরেক। হ্যাঁ রে বনি, তুই কি বলছিলি তোরা জিতেছিস? হ্যাঁ বাবা, ওই উকিলটা না প্রতিটা স্টেপে আমাদের বাধা দিচ্ছিল, আমাদের ধরিয়ে দেবার তালে ছিল। কোনোভাবে ও বুঝে গেছিল আমি বলবিন্দর নই, বনি। কিন্তু কি করে বুঝলো? তারপর আর কি, আমরা এমন চাল চাললাম ওই উকিলটা নিজেই আর জেলে। আজ না আরো একটা জিত হয়েছে, তাই খানিকটা হলেও আপনার টাকা আপনাকে ফিরে দিতে পারছে। দিন, বাবাকে টাকাটা দিন। না গেয়ভূত, এই টাকাটা আমি বাবাকে দেব না। মানে? হ্যাঁ গেয়ভূত, এই টাকাটা আপনি দেবেন নিজে হাতে করে। আজকের এই জয়টা আপনার হাত ধরেই এসেছে গেয়ভূত। জানো বাবা,
আজ উনি এমন চাল চেলেছেন যে উকিলটার কোনো কনস্পিরেসি টেকেনি তার সামনে, এমনকি পারুলও নয়। ইনফ্যাক্ট পারুল বাধ্য হয়েছে আমাদের এই টাকাগুলো দিতে। দিন কেউ ভূত, বাবাকে টাকাগুলো দিন, বাবাও খুব খুশি হবে। আমরা যাতে ডিল ভেঙে বেরিয়ে না যাই সেটারই কম্পেনসেশন হিসেবে পারুল এই টাকাটা দিয়েছে। আর বাবা, এটা তো তোমারই টাকা, তুমি রাখো না তোমার কাছে। তুমি এই টাকাটা দিয়ে বাড়ির ভাড়াটা মিটিয়ে দিও। আর মনে রেখো, আমরা দুজন থাকতে তোমাকে কারোর চোখে ছোট হতে দেব না, কখনো না। আমরা এখন যাই বাবা, আমাদের ফিরতে হবে। চলুন। আসি। মাথা মোটা পারুলটা আর লোক পেল না, শেখরকেই ওর বডিগার্ড রাখলো, আর আমার সমস্ত প্ল্যান জলে দিয়ে উকিলটা এখন জেলে। কিছু একটা করতেই হবে আমায়। আমি হারবো না বনি, কিছুতেই হারবো না বনি।